ভাই ফটিক, ইটা তোমার ভাইয়া বড় ভালো হইছে। খালি ইফতারি আর ইফতারি, এখন যে ভাই যাও বা খালি ইফতারি। এটা কিতা ও ৩-৪ জন মানুষ ইফতার করবায় না দেওদানো বাইব গরো দৈত্য দাওয়াত করছ না কিতা অতটা ইয়া আল্লাহ, রাইত ন হই যার একবার হাইন্দা হই গেল। আচ্ছা ও করে বা এমনিও যেমনি এক আটা তরি তরকারি হতা মাছ মাংস। ও এটা ইস্তারি জিনিস লইয়া যাই, বহুত খুশি হইবা। হালির জামাই সারা খুশি হইবা। সালকম ইসু আলী ভাই কই ছুটছ ভাই আরে আরে তার কইও না, ওইজন নিকিতা আল্লাহ তো লন্ডন আনছে, ওইজন নিকিতা ভাই ফটিক। ইটা তোমার ভাইয়া বড় ভালো হইছে। খালি ইফতারি আর ইফতারি, এখন যে ভাই যাও বা খালি ইফতারি। আর তোমার বাবিও আমার উঠিয়া কইছে তান হইল গিয়া ভুরু বনি আর বনি জামাই আইরা, অর্থাৎ আমার বড় কুটুম আর কি। বড় কুটুম আমার হালি আর হালির জামাই। ইটা তো এমনি উজু করা লাগে। আর তুমি তো জানো আমি তা কোনোদিন তা কিফটামি করি না। খাওয়া ফোরা ফিন্দা মাংসরে দেওয়া ইটা লাগে দিল দরিয়া, বুঝছো নাকি? তা এখন হয়েছে কি তা অর্ডার দিছন ইফতার আর ইফতার খসাই। এখন লগে বিরিয়ানি পিয়াজি সুল্লা এর বাদে কাবাব যতটা আছে দুনিয়ার হলতা কইছন। রাই তো ইটা হাইছে ওক ইটা হলতা জেলা লইয়া যাইমু এমনি তাই বক বক হয়ে যাবা। আর বউ তো বউরে লাগি টান টানোর মার বাড়ির বাপর বাড়ি যদি খেরুরে একজোড়া খুশি করিলা, ও বউয়ে একবারে বক বক হয়ে যাবা। আল্লাহ হেদায়েত করো রে বা আল্লাহ এটারে হেদায়েত করো। গরো তো বানাইছো লোকে কেবাব সেবাব এই সেই বিরিয়ানি তেহারি নেহারি সকলটা গোল্লাস গোল্লাস বানাইয়া পাঠাইলিছ। এখন আমি খাম থাকি যাই আর এখন ফোন করছন কই আরো বলে কিতা কিতে লইয়া যাইতাম আরো ১০-১২টা লগিয়া পিয়াজি সানা রসুন এই সেই। আল্লাহর দোয়াই এটা হইয়া লাভ না। এটা ইচ্ছা মতো কলতা নিয়া খুশি হয়ে যাবা। ও ভাই ইসু আলী ভাই ইটা যে তো তোর নাম আমারে শুনাইলাই রে বউ, আমার তো বড় ডর লাগে রে বউ, বড় ডিয়ারিং লাগে। এটা কিতা ইফতার পার্টি করবার লাগি নাইনি হ্যাঁ ওইর মধ্যে তোমার কিতা কই আর তুমি বুঝো না তোমার ভাবি ইটা এক আমদা হইল গিয়া অর্ডার দিলাইছন। আজকুল থেকে ফাটাফাট ইফতারি হইব। তান হরু বোন আর বনি জামাই লইয়া অর্থাৎ আমার পড়া কুটুম লইয়া। এটা কিতা ও ৩-৪ জন মানুষ ইফতার করবায় না দেওদানো বাইব গরো দৈত্য দাওয়াত করছ না কিতা অতটা না বা ফটিক ভাই তোমার কিতা কইলা, ইতো তো আমরাও ৩-৪ জনে ও ইটা। ইসুফ আলী ভাই যেত আইটেমর হিসাব দিলাই রে বা ভাই, সব রোজা তো রে বা তোমার গরো আইছে দেখলাম। রোজা কিতা আল্লাহ ফাঁকে কিতা বুজন বিলাসী ওয়াল লাগে দিছই না কিতা ভাই দুনিয়াত ইফতার কিতা অত খানি দিয়ে ইফতার করা লাগে নি বা ওরে বাবা ঠিক ভাই, রোজা মাস কিতা পালামরা কিচ্ছু খাইতে নানি রোজা মাস তো। ওই ওই রোজা মাসও তো বালাপুরা খাইতায়। ওই রে ভাই সুবালি ভাই যেত আইটেমর তুমি নাম কইলায় আল্লাহ আল্লাহ মাহবুদ আল্লাহ হেদায়েত করুক আরে বউ। আচ্ছা ইসু আলী এখন কথা তোমার জিকেই চাই রোজা কিতা লাগি আল্লাহ দুনিয়াত দিছইন খাইবার লাগি নাইনি রোজা মাসও শুনো রোজা হইল সংযম। আর এই মাসও সবচেয়ে বেশি সংযমী ওয়াল লাগি আল্লাহ পাকে বছরে একবার আমরা রোজা দেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সাধারণত ৩ তরকারির বেশি দিয়ে ভাত চালানো খাইবার লাগিয়া নিষেধ করিয়া গেছেন, এখানে শরীর স্বাস্থ্য ভালো রাখার লাগিয়া। আর ওই যে আল্লাহ পাকে এই রোজাটা দিছেন সংযমী হইতায় তুমি হারা দিন তোমার শরীরটারে উপাস রাখলায়, শরীরের মধ্যে আত্মনিমগ্নতা একটা আত্মসংযম সৃষ্টি করলায়। আর ইফতারের সময় তুমি ডেকি লাগাইয়া ১২-১৪টা আইটেমর খানি অত তো খাইতেও পারতাই নাই বা খানিগুলো অপচয় করবায় বিনাশ করবায়। আর কিতা করবায় ইফতার একটা খেজুর আর ১ গ্লাস পানি খাইন, খাইয়া আস্তে আস্তে শরীরটা জায়গাত নেন। এর বাদে তেরাবি উরাবি ফড়িয়া ফাললে খাইও, আনলে মাগরিবর নামাজ বাদে খাইও। অত খানি খাইও না। এগুলো হইল গিয়ে আমরা ধর্মটারে ১২টা বাজানের লক্ষণ। কিছু ব্যবসায়ী হলে নানি এই ব্যবসা করবার লাগিয়া বড় বাপের পোলায় খায় ছোট লোকের পোলায় খায় হইয়া এই ছোট লোকের ফুয়াইনতে তারা ফকেট গরম করবার লাগিয়া একটা ইস্যু বানাইয়া আজ আমরা এই ধর্মের মধ্যে এই অপসংস্কৃতির চর্চাটারে চালু করছে। বুঝছো ইসুফ আলী ভাই, এটা করিও না, বাবিরেও বুঝাইও, এটা ঠিক নাই। রোজা রমজান সংযমী হইতে হয়। যাও রে বাবা ফটিক ভাই, তুমি এখন আমার বুঝানিত লাগি গেলাই। রোজা মাস আইছে একজোড়া কিছু খাওয়া দাওয়া না করলে ওইলো নে। এটা তো দেখা যায় নিজের মানুষ হিসাবে কইলাম তোমারে, আর তুমি দেখা যায় এখন আমার লেসন দেওয়াত লাগিস। যাও যাও মিয়া। ও ভাই ইসুফ আলী ভাই, রমজান মাসে সংযমী হইন বুঝছো নি।
তোমারে আমি বাদ কিচ্ছু কইছি না, বালা কথাগুলোও কইছি। আমরা ধর্মের মধ্যে যেগুলা দরকারি মাত, আমরা এত অপচয় করতাম না রোজা মাসও, নিজের শরীরের উপরেও অত্যাচার করতাম না, সমাজের উপরেও অত্যাচার সাফাইয়া দিতাম না। তুমি যে ফট করে গুসা করিল্লাই, ও রোজারাকে যে গুসাটাও করছো, ওটাও হারাম। তুমি ও গুসা করে নিজের রোজাও মকরু করছো, লগে আমারও রোজা মকরু করাইছো। এটা ঠিক নাই। অরিজিনাল ধর্মের পথে আও ফিরিয়া। যাও বা ফটিক ভাই, তোমারও ভাইয়া নিজের মানুষের এখন কথা এখন কইলাম, এখন তুমি দেখলে এখন ওয়াজ লাগাই দিছো আমার উপরে। ইটা থেকে জানো নাকি তা ওই যে ফেসবুকে এখন দেখা যায় ওয়াজের মঞ্চ করিয়া, আর এরপরে তারা টিকটক বানাইরা আর পয়সা রুজি করা হলা হতে বানানি ইয়ার রাস্তাঘাট নিজের মানুষের ইলার আর দিও না, লেসন দিও না। হায় রে মানুষ, হায় রে জমানা, কি জমানা আইলো। মানুষের ধর্ম পালন করব কি? ধর্মর নামে যা শুরু করছে, বিধর্মী হকলে, ব্যবসায়ী হকলে, আমরার ধর্মর মাঝে, আমরার সমাজের মাঝে যা এখন চাপাইয়া দিছে, মানুষে এগুলোই চর্চা করে। মূল ধর্ম কোন দিকে যার? আল্লাহ হেদায়েত করো এই অপচয়কারী মানুষগুলার, রে আল্লাহ হেদায়েত করো। আল্লাহ আল্লাহ আল্লাহ। ফাগলর করো পাগল, হে আইছে লন্ডন, আমার লেসন দেওয়াত লাগি যায়। ইসুফ আলী ভাই, কি আনে সেদুরেছেন কি হইছে? মাত্র না আনে কোনা যান এত সেদুরেছেন কিনলে? কিনলে মিলে মারাইস না নোয়াখালী, আমার এমনি তুমি খারাপ। ওই যে ফটিক আমার লাগাবাড়ির কোন ভাগ্য করবে লন্ডন আইছে, বুঝছো না? আমার এখন লেসন দেওয়াত লাগিছে, আমার এমনি উনানি লেট হয়ে গেছে, ইফতার লাগে যাইতাম, বগু আমার ফেতানি দিব, হে আমার ডায়লগ মারে, আর তুই মারাইস না। ও মা গো, এত আন্না আঙ্গুল বাজছে নি? বুঝলাম না, আন্নার মতো মানুষের এত আঙ্গুল মারি দিল কেনে? বাসি আইছে ফানি ভাগ্য কোনো লন্ডন আইছে, হে আমার আইয়া লেসন দেয়, হে আমার ধর্মের উপদেশ দেয়, হে যদি মুফতি হয়ে গেছে। এমনি তো গড় গেলে বগি দিব ফেতানি লেট হয়ে যায়, আল্লাহর হাই তুই গেছে একবার হাঞ্জা। মা গো মা, ফটিকে অনেক আঙ্গুল বাজছে নি? তুমি এখন আমার আঙ্গুল মারাইনি, হালার ভাই হালার নোয়াখালী হর থেকে। মা গো মা, ফটিকে কি পরিমাণে তার হাতে থেটল রেলছে, দেখছো না? তো হুরা আগল এরে ফটিক হুন, হ কি হইছে? তুই কি পরিমাণ হেটল রেলছস ইসুফ আলীর ভিতরে? এত তো হুরা আগল গেছে রে। আমি পেট্রোল ডালছিনি। ও মা, তুই কইস না, এত হুরা আগল গেছে। হে পাগলের গরু পাগল, হে পাগল হইতো বেটা। হুন, রোজা রমজান আল্লাহ দিছেন সংযমও আল্লাহ লাগে, সংযমী হইবার লাগিয়া। পাগলর পাগল, লন্ডন আইসোস, লন্ডনী হইসোস, বালা কথা। পাগল গরু পাগল 10-15টা আইটেম ইফতার বানাইছে তার বউয়ে গরো বানাইয়া, বাজারও গেছে, আরো মনে হয় আরো বলে 10-15টা ইফতারি আনাত গেছে। আজ দেখ খসাই রোজা রমজান মাসও আল্লাহ পাকে দিছেন ফাটাইয়া যে সংযমী হইতায়। এই অপচয় অপসংস্কৃতি যেভাবে শুরু করছে এগুনতে, এগুন বেশি দিন বাঁচতো না তো। এই যে রোজা রাখার পরে আস্তে এক লোক এক গিলা খায় না, হার্ট অ্যাটাক করি ফুরিয়া মরি যাব, এগুন তো রোলা দশা আইছে। তুই তো বালা কথা না কইছস। আই তো ভাবছি তুই কি আঙ্গুল এতরে দিলি, এত তো হুরা আগল হইল, টকি টকি চলি গেল। হেরে আঙ্গুল দেওয়া লাগেনি বেটা, হেরে বালা কথা কইলেও তার পিছে দিয়ে খেরেস্তেল লাগি যায়। যাক, তুই তো কথা বালাই কইছস।